শুক্রবারের নামাজ দেখবে কি নামাজ পড়ে, এবারে জামাতে নামাজ পড়ে না, আসরের নামাজ কই কি তো আসরের নামাজ জামাত হইতাছে, তুমি দি বই হরিছো, তুমি দি অন্য দিন সব দিন দি তুমি জামাতে নামাজ পড়ো, আর যা বই হরিছো কিতা ও এই শুক্রবারে বাজাইরা দিন দোহান বাহিটাহি তুলন লাগে, কাস্টমারও আইয়ে, ইমাম সাহেব যেই সুরা লয় এতক্ষণ লাগে নামাজ পড়া, নামাজটা শেষ হোক দেখবা মিনিটের ভিতরে যায় আমারা। আমরা দেশও দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার নামাজ একরকম, আবার যখন একলা একলা পড়ে তখন এবার নামাজ আরেক রকম, ঠিক নিও? যখন একলা একলা পড়ে এবার নামাজ তখন আর এই নর্মাল নামাজ থাকে না, এটা হইয়াছে 5G। আরে পুরো নামাজ মানে পুরো আতফাও জয়েন্টে আলগা হইয়াছে, গণের কথা লাড়াল লোক, ঠিক কিনা কও? এবারে যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না, সেজদা তুইটালা, এরকম আসেনি নামাজি? তাহলে এবার রুকু দিল কমমালা, সেজদা দিল কমমালা, তসবিহ পড়ল কমমালা, এই নামাজি কোনো নামাজ না। আবার এবারে যখন মানুষের সামনে নামাজ পড়ে মন ওজন এবারে জীবনে আর নামাজতে বার হইতো না, ওখানে আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেরা এই আবার আস্তে করে উঠে সেজদাত দিয়ে উঠোনের কথা মনে থাকে না, এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দেখে আরেকবার বেড়াই ঘুমে ধরে লাউনের কথা। সবার সামনে একরকম, আলগা গেলে আবার আরেক রকম, শুক্রবারের দিন একরকম, বৃহস্পতিবার বাজারের দিন আরেক রকম। বাড়ি ঘরে মাহফিলে একটা সমস্যা আছে, সমস্যাটা হইল আশেপাশে আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে মহিলারা থাকে, বাচ্চা কাচ্চা থাকে, তো ওনারা তো আর আমাদের সামনে থাকে না, তা আমাদের সামনে বৈশা যারা তারা আর কথা বলে না যে এই কথা বলা যাবে না, হুজুর দেখতে আসে। কিন্তু যারা পর্দার আড়ালে আছে তারা মনে করছে যে সব একলগে হইতে পারে না, এই একটা মাহফিলের উচিলায় যেহেতু একখান হইছে কথার আরো জুড়, ঠিক নিও? আমি মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা কেউ কথা বললেন না, নিজেদের বাচ্চা কাচ্চাগুলাকে সামলাইয়া রাখেন, যেন ওদের কথার আওয়াজ আমার কানে যেন না আসে, আমরা যেন ঠান্ডা মাথায় কিছু কথা শুনতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। খুব মনোযোগের সাথে কথা শুনবেন, হেলায় ফেলায় আমরা একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে মানুষ আছে 800 কোটি। কয়শো কোটি? কথা কইেন সবাই, এইমাত্র কথা হয়েছে যে সবাই আমরা বলবো, একজনও চুপ থাকেন। এই দুনিয়াতে মানুষ আছে কয়শো কোটি? ওই এবার কথা কয়, ওই যে সাইয়া কালা বেড়া, এবার আবার আরেক বেড়ার ভাই চায় কারে কয়, আপনারও তো কইতে আছি, সবাই কথা কইয়েন কয়শো কোটি? আওয়াজ করে বলবেন। আমি তো আর পুরান এই নতুন লোক না, আমি আপনাদের এলাকায় অনেক মাহফিল করেছি, আপনাদের এই ঈদগায়, তারপরে চবিপুর মাদ্রাসায়, তারপরে এই যে এই গ্রামের নাম কি গৌরীপুরে আমি অনেক মাহফিল, ওই যে রাস্তার ওই পাশে যুবকেরা যে মাহফিল করত ওইখানে মাহফিল করেছি ক্ষেতের ভিতরে, তারপরে শরৎনগর, তারপরে এই গঙ্গানগর, তারপরে ভৈরবনগর, এই এখানে তো কোনো গ্রাম আর বাকি নাই, সব গ্রামে গ্রামে আমি মাহফিল করেছি। এখানে যারা আছেন ওয়াজে, এই ফলাফান থেকে আরম্ভ করে মুরব্বী পর্যন্ত সরাসরি আমার সামনে বৈশা ওয়াজ শুনছেন কে কে? একটু হাত তুলেন দেখি। এই দেখছেন, কইলাম না কেউ বাকি নাই, খালি তে সারা কারা কারা হাত তুলে চাইতো গিয়া তে নিজের হাত তুলতো এ মনে নাই তার। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন। তাইলে আমি আপনাদের পুরান মানুষ, আপনারও আমার পুরান মানুষ, অনেক মুরব্বী আমি হারাই ফেলছি। এই যে আপনাদের এই যে ঈদগাহ কি কয় গ্রাম মিলে ঈদগাহ, এটার কি ঈদগাহ কয়? সপ্তম গ্রাম। এই সপ্তগ্রাম ঈদগাহতে আমি মাহফিল করেছি। তখন আমার সাথে ডাক্তার নুরুল হক সাহেব, শান্তিপুর কাঠের ফুলের শান্তিপুরের ডাক্তার নুরুল হক সাহেব, উনি আমার সাথে সাথে আসতেন, কথা শুনতেন। অনেক মুরব্বীদেরকে, ওই আজকে এক মুরব্বী ওই যে ওই লালবাড়ি
এই মুরব্বীও তখন ছিলেন, হ্যাঁ, বারেক ভুইয়া। এই কতগুলা মানুষ আমি হারিয়ে ফেলেছি, কতগুলা মানুষ এখনো আছে। আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই কনা আমিন। আরো জুড়ে। বন্ধুগণ, 800 কোটি, কয়শো কোটি মানুষ? 800 কোটি মানুষের ভিতরে 250 কোটি হইল মুসলমান। 250 কোটি হইল মুসলমান। কয়শো কোটি? 250 কোটি, প্রায় 200 কোটি হইল মুসলমান। তো 4 ভাগের 1 ভাগ হইল মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সব ধর্ম মিলাইয়া, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, কত জাতের ধর্ম যে আছে, কয়েক হাজার ধর্ম আছে, সবাই মিল্লা হইল 600 কোটি। আর আমরা মুসলমান একাই হইলাম 200 কোটি, প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। এখন এই 4 ভাগের 1 ভাগ মুসলমান, 57টার উপরে দেশ মুসলমানদের দখলে। এবং এই ভূগতভাবে, মানে আপনার আঞ্চলিক দিক দিয়া কায়দার জায়গাটির ভিতরে আমরা দেশটি, কায়দার জায়গার ভিতরে আমরা বাড়ির গাড়া দিয়া, এখন আপনারা বাড়ির গাড়া দিয়া যদি মানুষের কসবা যাওন লাগে, তাইলে আপনারা যেমন একটা বেড়াগিরি থাকে যে আমরা বাড়ির গাড়া দিয়া যাইবানি, লাগলে এই জিগায়, কেউ জিগাইনিও কথা কেন না, মুরব্বী চুপ। এই বাড়ির গাড়া দিয়া যাইতে লইলে কয় যে আমার লগে যে এরকম করতেছো যাইবানি আমরা গাড়া দিয়া, এরকম গাড়ার জায়গা দিয়ে আমরা মুসলমানের। সুবহানাল্লাহ কয় না? 250 কোটি মুসলমানের মাঝে উল্লেখযোগ্য জায়গাগুলো, কায়দার জায়গাগুলো আমাদের। এই 250 কোটি মুসলমানের ভিতরে সম্পদের দিক দিয়েও মুসলমানদের অনেক সম্পদ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, মিডিল ইস্টে বড় বড় যে দেশগুলো, সৌদি আরব, কাতার, তারপরে আপনার কি কয় দুবাই, তারপরে ওমান, এইসব দেশগুলোর যে সম্পদ, কুয়েত, তারপরে ইরান, এই যে সম্পদ দেশগুলোর ভিতরে জনসংখ্যা এবং এলাকা এবং আপনার টাকা পয়সা অনেক বেশির অধিকারী আমাদের এই মুসলমানেরা। তারপরেও আপনাদের কাছে আবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি, তাইলে 4 ভাগের 1 ভাগ মানুষ আমরা, কায়দা মতো জায়গা দিও, কথা খেয়াল করেন মন দিয়া, কায়দা মতো জায়গা দিও আমরা, মানুষটিও আমরার বেশি, জায়গাটিও কায়দা মতো আমরা, সম্পদ টাকা পয়সা আমরার বেশি। এরপরে আমরা মুসলমানরা শান্তিতে আছি নাকি অশান্তিতে আছি? কথা কইতেন না সবাই? শান্তি না অশান্তি? অশান্তিতে আছি। ভাই, এভাবে নড়াচড়া করা যাবে না, বিরক্ত করা যাবে না। আপনি দিয়ে সরেন, বসে পড়ুন, একটু নড়াচড়া করা যাবে, বিরক্ত করা যাবে না আমাকে। এমনি প্রচন্ড গরমের ভিতরে মানুষ, এরপরে আবার কয়দিন আগে খাইছে গরুর গুস্ত, তারা যখন কাপড় সুফর লইয়া বইয়া রয়েছে, এই ডে বেশি খুললা লাগছে না, যে ডে কপাল ভালা, গরুর গুস্ত এখনো চলতে আছে কেন? আর এই জায়গার ভিতরে এরপরে আপনারা করবেন লড়াচড়া, এটা হইতো না। আমিন কন। আরে আপনারা আমিনের লেগে তো কস জুড়ে কন। আচ্ছা, তাইলে যেই কথাটা আবার কই, 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মানুষ আমরা মানে মুসলমানের, জাগাটি কায়দা মতো আমরা, টাকা পয়সা সম্পদও আমরা। এরপরও মুসলমানের কি শান্তি নাকি অশান্তি? বিরক্ত করো না বাবা, তোমার কয়েকবার ডাক দেওয়া লাগছে, তোমার এই কথা বললো যে এটা যখন জিজ্ঞেস করি, দুইজনে কথা কইও না, শান্তি না অশান্তি? আমরা অশান্তিতে আছি। কেন? এমন তো হওয়ার কথা ছিল না। আপনার জিফু তো বেশি, জায়গা জমি বেশি, টেহা পয়সাও বেশি, বাড়ি ঘরও সুন্দর, এরপরে আপনার অশান্তি হইতে গেলি। কারণটা কি? কারণটা একটাই, আপনার ছেলে মেয়েগুলা যদি মানুষ না হয়, ঠিক কিনা কম? এই ছেলে মেয়ে যদি আপনার, আরে এই ছেলে মেয়েগুলো যদি আপনার জন্য মেল ডাকিয়ে আনে, একটাই চুরি করে, একটাই ছিনতাই করে, একটা আরেকটা বাড়ি ফপ্পা চুরি করে, তারপরে গিয়া রাস্তার উপরে বইয়া বইয়া মাইয়াফান যাইতে লইলে টিটকারি মারে, এই বিচার বাপ হিসাবে সব আপনার কাছে আইয়ে। আপনার জিয়েও মানুষ হইছে না, আপনার ফুতো মানুষ হইছে না, আপনার বউয়ে আর কায়দা মতো সুবিধা মতো
এবিডিয়ে বাজারে বাজারে ঘুরে, আর আপনি যত বড় নামাজি হন, যত বড় আল্লাহওয়ালা হন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়েন, আপনি কেউ ভালো মানুষ কইতো না, আপনি শান্তিতে থাকতে পারবেন না। কারণ আপনার স্ত্রী, আপনার সন্তান আপনাকে শান্তিতে থাকতে দেয় না। ঠিক কিনা কথা বুঝছেন? এবার মুসলমান 250 কোটি মুসলমান আমরা, অনেকগুলা দেশ আমাদের, সম্পদ আমাদের, টাকা পয়সা আমাদের, জনসংখ্যা আমাদের বেশি, অবস্থানগত দিক দিয়া দেশগুলো আমাদের কায়দার ভিতরে আছে, তারপরে আমরা শান্তিতে নাই। কারণ হলো মুসলমানের কোয়ান্টিটি আছে, সংখ্যায় মুসলমান বেশি, কিন্তু কোয়ালিটি মুসলমানের বড়ই খারাপ। যেই মুসলমান মানুষকে সভ্যতা শিখিয়েছে, এই মুসলমান আজকে অসভ্য জাতিতে পরিণত হয়েছে। ঠিক কিনা? মিছা কথা সবচেয়ে বেশি কয় দেখবেন মুসলমানে, সিটারি বাটফারি মুসলমানে, টেহা হাওলাত নিয়ে ঘুরায় মুসলমান, সুদে টেহা লাগায় মুসলমান, গুসলেন্ডি দেয় মুসলমান, লাইল ঠেলতে ঠেলতে কস কাটতে কাটতে আরেকবার খেতে ঢুকালায় মুসলমান, টেহা হাওলাত দিতে পারলে ঘুরায় মুসলমান, মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে মুসলমান। ঠিক কিনা কম? আমরাই ওয়াদার কোনো খেলাফ নাই, ওয়াদার ঠিক কথা কয়েন না। এই যে আপনি কথা কইছেন, মাহফিলে পরিবেশটা নষ্ট করে দিচ্ছেন। সব জায়গায় সব কথা কম যায়। এবারে মনে করছেন একটা মেল চলতে আছে, আমি মেলও কথা কই, লেগাটা বাইদি দিয়ে 2টা কই আলাইছি আর কি। কথা কয়েন, মার হাবা কন, খুব মনোযোগের সাথে একটু মিলান, মিলান নিজের জীবনটার লোক, একটু মিলান, একটু চিন্তা করেন আমরা কি করতে আছি। ঠিক কিনা কন? একটু চিন্তা করেন। হাসির জন্য বলি নাই, কথার জন্য কথা বলি নাই, অনুভূতিটার একটু জিজ্ঞেস করেন, বিবেকটার একটু জিজ্ঞেস করেন আমরা কি করতে আছি। 1500 বছর আগে নবী, কি কইতাম কও, 1500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আইছে, নবী যখন ইসলামের দাওয়াত দিছে, উনি মাত্র নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়সে। এমন সময় একজনও মুসলমান নাই। উনি যতক্ষণ পর্যন্ত দাওয়াত না দিছে, প্রকাশ না করছে, একজনও তো মুসলমান হইছে না। সর্বপ্রথম নবীজির হাতে 2টা মুসলমান হইছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হইল কয়জন? নবী তো আছে একজন, উনি তো আছে। এরপরে সর্বপ্রথম মুসলমান হয়েছে কয়জন? পুরুষ না মহিলা? সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করছে। খেয়াল করেন, কইলাম সিহন কথা, খুব বুঝ করে খেয়াল করেন। একজন মাত্র মানুষ ইসলাম গ্রহণ করছে। নবীজি একজন ইসলাম গ্রহণ করে সারছে পরে এখন মতে চিন্তা করতেছে আর কারে দাওয়াত দেওয়া যায়। আমার লোকে খাতিরটা বেশি আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কয় না রে? আবু বকর সিদ্দিক, আপনি শুধু আমার দিকে চাইয়ে তার এত চাইছেন কি? হ্যাঁ, আমার দিকে চাইয়া কথা শুনেন। আবু বকর সিদ্দিক, ওনার লোকে খুব খাতির ছিল নবীজির। নবুয়ত তখনও প্রকাশ পায় নাই। নবুয়ত প্রকাশ পাওয়ার আগে আবু বকর সিদ্দিকের লগে খাতির আছিল। খাতির আছিল কেরে? কারণ বালা বালা মানুষের লগে নবীজির সম্পর্ক আছে। আবু বকর সিদ্দিক ওই জমানায় খারাপ মানুষটির ভিতরে উনি ছিল সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক মিছা কথা কইতো না, সিটারি বাটফারিত নাই, তারপরে মানুষকে খুব সাহায্য সহযোগিতা করত। কোনোদিন কেউ রাস্তায় এই ওনার দরজাতে আইসা খালি হাতে কেউ ফিরত গেছে না। এই আবু বকর সিদ্দিক এই জাহেলিয়াতের জমানায় কোনো সিটারি বাটফারিত নাই, মারামারি দফাদফিত নাই, নবীর লগে লেগা খাতির আছিল বালা। নবীও যেই হোক, আবু বকর সিদ্দিকও ওকেরে কাছাকাছি এক। সুবহানাল্লাহ কয়। এখন দুজনের ভিতরে খাতির। এখন নবীজি যে নবুয়ত পাইছে, আম্মাজান খাদিজারে তো কইছে, কোয়ার পরে একদিন রাস্তা দিয়ে আটতে আছে। খেয়াল করে সুবহানাল্লাহ কইতেন না? রাস্তা দিয়ে আটতে আটতে সামনে গিয়া পড়ছে আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নবীজি এই আবু বকর সিদ্দিক মোহাম্মদ, তখন তো ওই উনি যে নবী হইছে প্রকাশ হইছে এটা তো আবু বকর সিদ্দিক জানে না, তো নাম লইয়েই কইছে, কয় মোহাম্মদ।
সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, মুহাম্মদ অনেক দিন হয় আপনার সাথে দেখা হয় না, ভাই সাহেব কি খবর আপনার? আল্লাহ নবী, আপনারে তো আমি খুঁজতেছি, জরুরি একটা কথা আছে। কয় ভাই কি কথা? নবীজি টান দিয়ে আবু বকর সিদ্দিককে আড়ালে নিয়ে গেলেন, চুপি চুপি কানে কানে বললেন, ও আবু বকর সিদ্দিক, শোনো শোনো শোনো, আল্লাহর ফেরেশতা জিবরাইল হেরা গুহায় আমারে ডাক দিয়া কয়, আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তো মানা নিজের নামের লগে বাপের নাম লাগাইয়া পরিচয় দিত তারা। যেমন এখন যদি আপনি মুরব্বী মানুষ একটা ফলাফাইনটা দেখেন, যদি জিজ্ঞান কি তোর নাম কি? চিনছেন না আমারে? আমার নাম আব্দুল করিম। কোন করিম? কারণ চিনছেন আমরা দেওয়ান বাড়ি না। আরে কার ফুত তুই? আমি তো আব্দুল কুদ্দুস মিয়ার ফুতে না। কুদ্দুসের ফুত তুই? তাহলে বাপের নামটা কইলে ফুতেরে চিনতে সহজ হয়, ঠিক নিও? আহা মনোযোগ নাই রে, ঠিক নেই? বাপের নাম জিগায় বাসে মুরব্বীরা ফলাফাইন দেখলে না চিনলে বাপের নাম জিগে। সৌদি আরব অহন এই বুদ্ধি করে তারা নাম রাখে। সৌদি আরব নাম রাখে কেমনে? বাপের লগে ফুতের নাম মিলাইয়া চিনতে যেন সহজ হয়। তো নবীজির নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কারণ নবীর আব্বার নাম হইল আব্দুল্লাহ। তো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন নবীজি ডাক দেয়া তো আবু বকর, কথা মনে আছে নিও? আবু বকর আমি বিলে ওখান থেকে আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। কয় কোন কি আপনি আব্দুল্লাহর ফুত, মোহাম্মদ এটা আবার না হয় কেমনে? কয় না, জিবরাইল এক ফেরেশতা আছে আল্লাহ, এবার আমারে ডাক দিয়া কয় আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক খপ করে হাতের ভিতরে ধরে ফেললেন, ডাক দিয়া কয় জানতাম এমন একটা ঘোষণা আপনার নামে আসবে। সুবহানাল্লাহ কয় না? আপনার যেই চরিত্র, আপনার যেই ব্যবহার, আপনার যেই লেনদেন, আপনার যেই চালচলন, আপনার যেই কথাবার্তা, আপনার আচার আচরণ, আমি বুঝালা ইসলাম আপনি কিচ্ছু একটা হইবেন। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। ও মোহাম্মদ আপনি কি আল্লাহর রাসূল? কয় হ। এবার আবু বকর সিদ্দিক হাতটা ধইরা কয়, আপনি যদি রাসূল হন তাইলে আপনি সাক্ষী থাকেন আমি আবু বকর আপনার উম্মত। আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। সুবহানাল্লাহ কয় না? আপনি যদি রাসূল হন, পিছনে কথা কয়, আপনি যদি রাসূল হন আমি আপনার উম্মত। এখন মুসলমানের সংখ্যা হইছে কয়জন? কথা কয় না? কয়জন? দুইজনের কি নাম? 1 নম্বরে আম্মাজান খাদিজা, 2 নম্বরে আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সংখ্যা বাড়তে আছে, ধীরে, স্লোলি, খুব আস্তে 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 আস্তে, 1জন 2জন করে আস্তে আস্তে বাড়। সুবহানাল্লাহ কয় না তো? এবার আবু বকর সিদ্দিকও মুসলমান হইছে, আম্মাজান খাদিজা হইছে। ঈমান আনার পরে এবার আসেন আসল কথায় আমরা এসে বসছি। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ, মনে করেন আমি মুশতাক ফৈজি, এখন ঈমান আনলাম, মনে করেন আমরা তো আগেই ছেলে বসো, উঠো না বাবা, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, একটু আরাম করে বসো। আউলিতে ইয়াতে ফরইও সিফাত গিয়া বইছে, মনে করছে আমি এই ফেল চাইলে তো হেগুল দিয়া বাড়ি যাইব। ভালো করে আরাম করে লড়াচড়া করো না। মুরব্বী বইয়ালান না, বইয়ালান খেলি থাকবেন কতক্ষণ, আটকা দুপুরে একার উপরে পড়েন, বইয়ালান আরাম করে বইয়ালান। মার্শাল্লাহ। হ্যাঁ বেটা জায়গা দে রে, মার্শাল্লাহ মার্শাল্লাহ, সুন্দর হয়েছে তো। আমি তো মনে করছি লুক হয় না না হয়, তো তারা ডিব্বা পাচ্ছে যে দূরা ফুইরা গেছে এর দূরা। রহমতের বৃষ্টি তো ঐতি আছে। আপনি গ্লাস দিলে গ্লাস ভরবো, জগ দিলে জগ ভরবো, বালতি দিলে বালতি ধরবো,
ডেক্সি দিলে ডেক্সি ভরবো, ড্রাম দিলে ড্রাম ভরবো। আপনি কিতা ধরবেন এটা হইলো আপনার দেহার বিষয়। তো আপনারা সুন্দর করে একটা, এটা একবারে বদনাও কন যেত না, আবার বড় মনে করেন বালতি, একটা বালতির মতো ধরছেন, আল্লাহ রহমত দিয়া ভরপুর, সুবহানাল্লাহ কয় না, একেবারে ভরপুর হয়ে গেছে। এখনো যারা 2-4 জন রাস্তাঘাটও আছেন, আইলে আইতেন পারেন, কখনো কিছু জায়গা আছে, তবে এরপরে আইলে আর জায়গা পাইতেন না, কোনা দিয়া দাঁড়াইতে হন লাগবো। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। তো উডি করেন না, ওই যে একটা কালা গেঞ্জি যেমনি উঠছে এমনি উঠতেন না, একটু বইয়া হুন নেন, জরুরি কিছু কথা আছে। মুসলমান হয়েছে এখন কয়জন? 2 জন। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, বুদ্ধিমান শ্রোতা, বন লইয়া বইয়া রয়েছে। কয়জন না? 2 জন। আর নবীজি তো একজন আছে। এবার নবীজি আর ওই ইমান আনার পরে যে কইছিলাম, মনে করেন আমি মুশতাক ফয়েজি এই মুহূর্তে যদি ইমান আনি, তাইলে আমার 1 নাম্বার কাজ কিটা? এই দেখি কে পারেন বলেন একজন। ইমান তো আনলামে, এরপরে কিতা করতা? কেমন বুদ্ধিমান লোক সিফা দিয়া বইয়া রইছে রে, মাশাআল্লাহ, মারহাবা কয় না তো? হ্যাঁ ঠিক আছে। এবার ওয়াজ শুনে সবসময় মন দিয়া, তোমরা মতো সকর বকর সারু ফেল চায় না, বেড়া মারহাবা কয় না। ইমান আনার পরে 1 নাম্বার কাজ হইল কি? আল্লাহর নবী কথা শুনে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেললেন। এখন আম্মাজান খাদিজা মুসলমান হয়ে গেলেন। এখন 1 নাম্বার কাজ হইল নামাজ। তখন নামাজ আমাদের উপরে ফরজ হয় নাই, মুসলমানদের উপরে ফরজ হয় নাই, কিন্তু নবীজি নামাজ পড়তেন। আম্মাজান খাদিজারে নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে তিনি নামাজ পড়তেছেন, কেউ যেন না দেখে। বলেন সুবহানাল্লাহ। কেউ যেন না দেখে চুপি চুপি নামাজ পড়তেছেন। নামাজের আয়াত তখন নাজিল হয় নাই, নামাজের আয়াত পরে নাজিল হয়েছে। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা বাকারার ভিতরে এসেছে যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এরপরে কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সুবহানাল্লাহ বলবেন না? স্যার ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 1 নম্বরে হইল ঈমান। তুমি ঈমান এনেছো, আহা 1 নম্বরে তুমি ঈমান এনেছো। 2 নম্বরে ইউকিমুনাস সালাত। 2 নম্বরে তোমার নামাজ, তোমার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কয় না? 1 নম্বরে ঈমান আনার পরে প্রথম কাজ তুমি নামাজ আদায় করা। আচ্ছা এবার বলেন, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা কি বেঈমান না ইমানদার? জুড়ে কই হলো, এই সব জায়গায় দুম ধরে থাকলে পরে ফাও পড়বেন। আপনি ইমানদার স্বীকার না করলে ফেরেশতারা যারা যারা কইছে তার নাম যদি লেহে, আর আপনি যদি দুম ধরে থাকেন, আপনার নাম বাদ গেলে পরে করলে মামলা করে ওকার পড়িত না। আমরা কি বেঈমান না ইমানদার? আমরা কাফের না মুসলমান? আচ্ছা সবাই একমত? সবাই একমত? তাইলে সবাই যদি একমত হইয়া থাকে, তাইলে 1 নম্বরে ঈমান আনার পরে একটা মানুষ যখন বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার পরে 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ কি? তাইলে আমরা যারা এখনো, আমি কইলাম যে আপনারা কেডা কেডা ইমানদার, আমরা কি বেঈমান না ইমানদার রে? দেখি সবাই হাত তোলেন, কে কে ইমানদার হাত তোলেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই কোন আমিন, হাত নামান। তো মহিলারাও তো যারা ভিতরে আছে তারাও তো ইমান আছে। আচ্ছা এবার ইমানদার হিসেবে লক্ষণ কি? আপনি যে ইমানদার, একটা মানুষ, এই পুরুষ আর মহিলা স্বামী স্ত্রী 2 জন মিল্লা রাস্তা দিয়ে আটটা যাইতে আছে। এখন কেডাই বেড়া কেডাই বেডি, কোনটা পুরুষ কোনটা মহিলা, এটা দেখলে বোঝা যায় নাকি যায় না? কতক্ষণ যায় না, যায় না? নাকি এই ফিসিন দিয়ে লেখা থাকে
এই পুরুষ আবার বেডিয়েতে ফিসি দিলে হাতে মহিলা, এরকম হয়েছে কোনক্ষণ? এটা দেখলে বোঝা যায় পুরুষ না মহিলা। ভাইও তাইলে পুরুষ না মহিলা দেখলে বোঝা যায়। তো আপনি যদি মহিলা চিন্নালান তাহলে যেটা মহিলা না এটাই পুরুষ, আবার যদি পুরুষ চিন্নালান যেটা পুরুষ না এটাই মহিলা। কথাটা বুঝছেন না? দুনিয়ার ভিতরে আছে দুই জাত, পুরুষ আর মহিলা। আর হিজড়া তৃতীয় লিঙ্গ একটা আছে, এটা যেহেতু সচরাচর না, এটা বাদ দেন, এটা নিয়ে কথা কওয়ার দরকার নাই। তাইলে জাত হইল দুইটা, পুরুষ আর মহিলা। আপনি যদি পুরুষ চিন্নালান মহিলা চিনতে আর কোনো অসুবিধা আসেনি, অথবা মহিলা চিন্নালান পুরুষ চিনতে আর কোনো অসুবিধা আসেনি না। তাইলে আপনি যদি মহিলা চিন্নালান তাইলে যেটা মহিলা না এটাই তো পুরুষ। কথা ঠিক কিনা বুঝছেন না কথা? যেটা বেরিয়ে না এটা তো বেড়ায়, এটা আলগা করে আর বেড়ায় চিনোনের দরকার নাই। কয় এটার নাম আপেল, এটার নাম কমলা, তাও এটা কমন লাগতো না, এখন আপেল আর কমলা আছে। এইটা যেহেতু আপেল, পরেরটা যে কমল হইব এর দুরাহল তো আমরা আছে, ঠিক রে? আছে দুইটা, একটা হইলো আপেল একটা হইলো কমলা। তো একজন আইয়া যদি দৈরা কয় এটার নাম হইলো আপেল, তাহলে পরেরটার নাম কিটা? আহারে কথা কয় না। এইটা যেহেতু আপেল আছে, এখন জিনিস আছে কয়টা? কথা কয় কয়টা আছে? তো একবারে কইছে এখন একটা আপেল আছে একটা কমলা আছে, জিনিসও আছে দুইটা। একবারে ধরে আপেল কোনটা চিনছে তুই? কয় না, এই যে হমান যেটা এটার নাম হইলো আপেল। তখন যেতে যদি আহল হয় কব ভাই বুঝছি, এটা যদি আপেল হয় তাহলে পরেরটা হইলো কমলা, ঠিক কিনা কন? কমলা কি আর চিনানের দরকার আছে? কমলা চিনানের দরকার নাই। ও মুসলমান মন দিয়ে শুনুক, পুরুষ এবং মহিলা একজন যদি তুমি চিনে ফেলো তাইলে আরেকজন তোমার চিনানের দরকার নাই, হেডেই বেডিয়াত মহিলা। তাইলে যেইটা মহিলা লগেরটা যেটা মহিলা না এটাই পুরুষ। এই জন্য আমি প্রায় বলতাম, তুমি যদি দেখো কানের মাঝে দুল, কানের মাঝে দুল, নাকের মাঝে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, তুমি করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। বলেন সুবহানাল্লাহ। আমি মহিলা চিনাই লাইলাম। হ্যাঁ, আহা তোমার এটা বইয়া বইয়া খাওয়ানোর জায়গা? আমিন কন, জোরে কন, আরো জুড়ে দুষ আপনারও আছে। হ্যাঁ তার কম হ্যাঁ তার দুষ যেমন আপনার দুষ কম না। আপনি একটা আওয়াজে তো ভালো করে হনো দিতেন ফেললেন না, কি আর ওয়াজ হেন সুবহানাল্লাহ কন। তাইলে মহিলা কারে কয়? নাকো ফুল, কানো দুল, গলাত মালা, আতো বালা, লম্বা চুল, থাহে ভিতর বাড়ি, সেই হইল না। সুবহানাল্লাহ। তবে এখন আর সূত্র মিলে না, এখন আর সূত্র মিলে না। এখন বেডিয়েতে নাকের ভিতরে যেমন ফুল আছে, বাইয়া ফানের কানের ভিতরে যেমন দুল আছে, এখন ফলা ফাইনও পাওয়া যায় কানের ভিতরে দুল আছে নাকি নাই? দাদা তোরে আল্লাহ পুরুষ বানাইছে, তুই হলি বাঘের জাতি, সিংহের জাতি। তোরে দেখলে শয়তান বেরিয়ে দৌড় দিয়ালায়, ফেরেশতারে বানাইছে তোর খেদমতের লাগিয়া। আর আমার যুবক যুবক ফলা ফাইন লম্বা চুল রেখা, কানো দুল ফইরা, আতো বালা লাগাইয়া, গলাত মালা লাগাইয়া, তে এখন বেডিয়েতে নমুনা ধরছে, ঠিক কিনা কও? বেডিয়েতে নমুনা ধরছে মুসলমানের ফুতায়। লক্ষণ বড় খারাপ, লক্ষণ বড় খারাপ। আর মাইয়া ফানে এই বব কাটিং দিয়া, জিন্সের প্যান্ট ফিন্দা, শার্ট গাও দিয়া, ক্যাটস পাও দিয়া এই মাইয়া ফানে ধরছে আজকে ফলাফাইনের নমুনা, ঠিক কিনা কও? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? ওই মায় আর জিয়ে, এই খেয়াল করেন, মায় আর জিয়ে মনে করেন আপনারা কসবা গেছে শপিং করতো, বাজার খরচ করতো, মায় আর জিয়ে মিল্লা গেছে। মায়ও যেরকম জিও সেইরকম, মায়ও প্যান্ট শার্ট ফিন্দে, জিও প্যান্ট শার্ট ফিন্দে। এটা কি ভেড়া না বেড়ি বুঝনের কোনো জু নাই। এরকম চুল সেটটা রাখছে বেড়াইটার মতো, প্যান্ট শার্ট ফিন্দা, ক্যাটস ম্যাটস লাগাইয়া মায় আর জিয়ে গেছে বাজার করতো। বাজার করতে গেছে, দোকানদারে দেখা সেরা কয় ভাই সাহেব কেমন আছে, এটা কি আপনার জিয়ে এই ফলা? কয় না এটা আমার মাইয়া। আপনি কি তার বাপে? কয় না মা।
নাউজুবিল্লাহ, আরো আসতে কন। গজবে কি আমরা হুবের গজবে ধরছে? আমরা কি হচ্ছে হুবের গজবে ধরছে? মারে বাফের মতো লাগে, জিয়ের ফলার মতো লাগে। আজকে এই দুনিয়ার এই নমুনা ধরছে। আপনি এইরকম অনেক ফলাফাইন দেখবেন, এইরকম কাপড় সুপড় পরে, এইরকম চুলের নমুনা ফিসে দিয়ে যদি দেখেন, আপনি জীবনেও ধরতেন পারতেন না। তে না তাই, ঠিক কিনা কন? এটা তে না তাই, এটা বুঝে যায় না ফিসে দিয়া। গজব কি হুবের গজবে ধরছে? কয় যে হুজুর গণস, ওই যে কইলেন যে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে কি শান্তি না অশান্তি? অশান্তি। কারণ মুসলমান তার মুসলমানিত্ব ভুলে গেছে, মুসলমান তার ইসলাম ছেড়ে দিছে। আমরা মুসলমান আর নাই নিয়া, আমরা নামকাও আসতে মুসলমান, কি এর মুসলমান? এখনো তো এখন একটা যারা দেন, এই লাড়ার লগে তো দেখবেন অর্ধেক নাই ছুটটা গেছে ছুট করিয়া। এখন মাত্র একটা বাস কারা দেওয়া হইব। বেডিতে ধান সিদ্ধ করার সময় যেমন দান্ডিরে ভিজাই সেটা যেই দান্ডিরে বারবার সুবা দেওয়ার পরও ভাইয়া উঠে, এটিতে কি সিদ্ধ করে না ফালাই দেয়? কারণ এটি সিডা এবারে চিন্তা করছে হুদ্দুদি লাকড়ি খরচ করিয়া এই সিডা দান্ডি হুদ্দুদি সিদ্ধ করিয়া লাভ নাই। এটির জাহি দিয়া কাঁচাইয়া দেখছি রুফরেতে তুললা যেমনি হালাই দেয়। ওখানে একটা পানির বিদ্যা সকলে সুবান দেন, দেখবেন যে এটি ইমান সারা, এটিতে বালা করে ভিজেলেও বুচ্চুরইয়া ভাইয়া উঠবো, ঠিক কিনা কর? তাহলে ইমান আনার পর 1 নম্বরের কাজ কি? কথা কথা 1 নম্বরের কাজ কি? 1 নম্বরের কাজ হইল নামাজ। এবার আমি এখন কেউ রাত তুলতেন কইতাম না, হাত তুলতেন যদি কই তাহলে খুব শরম পাইবেন, সাংঘাতিক শরম পাইবেন। এখন অনেক মানুষ এখানে বসা আছে, এখন এশার নামাজ পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। মাহফিল আইয়া যেবারা এশার নামাজটা পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো এই আনতাছে দোহান বাহি খেতে আছে। মাহফিল আইয়া যেতে এশার নামাজ পড়ছে না, তে ঘুমের তো উঠটা ফজরের নামাজটা পড়বাইয়া সে বইয়া দিছে। অসম্ভব, অসম্ভব। এবার আইয়ান আমরা সবাই একটা বাস কারা দিই। আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে যেন সাথে সাথে কাফের হয়ে গেল। আমরা নামাজ পড়লে 50 টাকা করে জরিফানা, এরকম কোনো আইন আছে আমরা দেশ? নামাজ পড়লে 50 টাকা জরিফানা, 20টা ব্যাত, 2 দিন জেল, এরকম কোনো আইন আছে? নামাজ পড়ার ব্যাপারেও কোনো আইন নাই, না পড়লেও কোনো আইন নাই। গজবে ধরছে আমরা এই জায়গাটা। যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, যদি আজকে ইসলামী রাষ্ট্র হইতো, ইসলামের বিধান যদি কায়েম থাকতো, তাইলে আজানের লগে লগে দোহানটা বন্ধ না করলে আপনারা আইয়া সেটা পুলিশে অ্যারেস্ট করে লাইল। আর আপনি যদি কন যে হুজুর এটা যে কথাটা কইলেন, এটা কি কথাটা এত সহজ? আমরা কসবা থানার পুলিশ আছে কয়জন? আচ্ছা, ও এখন অনেক মুরব্বীরা সাহেব সর্দাররা আছেন। কসবা কসবা এই উপজেলার ভিতরে গ্রাম কয়টা? কইতেন পারতেন না? কয়দিন আগে না নির্বাচন করলেন স্বাস্থ্য ভাইয়া? কসবা গ্রামও, কসবা উপজেলার ভিতরে গ্রাম কয়টা? আরে আন্দাজ করে কর না, কেউ কথা খবরও নাই। 50টা না আরো বেশি হইব, 120টা। আচ্ছা যান, এই হালাইয়া সরাইয়া 100টাই। আচ্ছা যান, 100টাতে রাজি হইলাম, আন্তাজ মনে করেন 100। আচ্ছা, কসবা উপজেলার যদি 100 ইয়া হয়, গ্রাম হয়, তাইলে কসবা উপজেলার যে থানা আছে, কসবা থানা, এটার ভিতরে পুলিশ সর্বোচ্চ কয়জন হইব? 50 জন, এর বেশি হইতো না। তাইলে পুলিশ যদি হয় 50 আর গ্রাম যদি হয় 100, তাইলে 1 গ্রামও কয়জন পড়ছে? অর্ধেক। 2 গ্রাম মিলাইয়া পড়ছে 1 জন, 2 গ্রাম মিলাইয়া 1 জন। তাইলে আমি যে কইলাম যে যদি এটা ইসলামী দেশ হইতো, তাইলে পুলিশে আপনার দোহান বন্ধ না করলে, নামাজ না পড়লে আপনারা ইয়া পুলিশে অ্যারেস্ট করলো। আপনার দিকে কইলেন না হুজুর এত পুলিশ পাইব?
পুরা গ্রাম চুক্তি যদি পড়ে অর্ধেক, মানে অর্ধেক পুলিশ, মানে 2 গ্রাম মিলাইয়া 1 জন, তো 2 গ্রামে মানুষ আছে কত? তো এক পুলিশে এত মানুষের এই বেনামাজির ধর্ম কমলা। আমি কই এত মানুষের ধরন লাগতো না। ও কায়দাস, কায়দার কথাটা কি কইলি? তা কায়দার কথা হইল এই জমার আজান দিছে। কি আর আজান দিছে? কিবারে? আরে সবাই কথা কইেন, কিবারে? শুক্রবারে জমার নামাজের আজান দিছে। এক বেড়ায় আপনার এই গ্রামের গৌরীপুরের এক বেড়ায় কসবা গেছে আপনার ইয়া, কিন্তু ওই এখনো বিলে ওষুধ পাইছে না, কসবা গেছে ওষুধ কিনতো। কসবা ওষুধ কিনা শাহাপুর দিয়া কুডি চৌমুহনি দিয়া যখন গৌরীপুরের দিকে আইতে আছে, কুডি চৌমুহনির কাছে আইসে পরে এই জুবার আজান দিয়া লাগছে। এবারে দেখছে যে একটা পুলিশের গাড়ি আইয়া এই চৌমুহনি বাজারটাত খেরুই সেইটা এই কেড়ায় কেড়ায় দোহান খোলা আর কেড়ায় কেড়ায় আটতে আছে। 2-3 জনের ধইরা ফিস মোড়া বান্ধিয়ে হ্যান্ডকাফ লাগাইয়া রাস্তার উপরে হতাই লাইছে। তখন বাহি তারা দেখিয়া কয় কি তো হেন কিতা? কয় যারা যারা বেনামাজি তারারে ধরতে আছে। তখন আপনারা কন বাহি যারা বেনামাজি আছে তারা কি রাস্তার থাকবো না মসজিদে ঢুকা লাইব? কথা কনা কই ঢুকবো? মসজিদে ঢুকা লাইব। হ্যাঁ বেড়ায় ওই গৌরীপুরের বেড়ায় কুডি চৌমুহনিতে ফুতেরে ফোন দিছে, ভাই ফুতরে তুই কো? কয় আব্বা আমি তো এই শরৎনগরের মুড়ো। কয় শরৎনগরের মুড়ো কিতা করস? কয় আম্মাই ফাটাইছে একটা ফার্মের মুরগা নিতাম। কারে মুরগা লাগতো না, তাড়াতাড়ি দৌড়তে মসজিদে ঢুক। কয় আব্বা ওষুধ নাই তো? কয় ওষুধ লাগতো না, ওষুধ সারা কেনা আইতে আছে পুলিশ বাইন্দা বাইন্দা আইতে আছে। ভাই একটা পুলিশে কুডি চৌমুহনি একবার অ্যারেস্ট করছে, হ্যান্ডকাফ লাগাইছে। হ্যাঁ বেড়ায় ফোন করে শরৎনগর বেড়াইয়া গৌরীপুর বেড়াইয়া গরম করে লাইছে। হ্যাঁতে কোনো মতে কি আর মুরগা কি আর কিতা লুঙ্গি টুঙ্গি লইয়া কোনো মতে তো পড়ে গিয়ে মসজিদে পড়ছে অজুমুসু সারা। তাইলে একটারে ধরলে বাকি এমনি সুজা। এটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইমান আনার পর 1 নম্বরে যে কাজটা দিছে এটার নাম হইল নামাজ। ভাই আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, আমি তোমাদের মানুষ, আমি দূরের কোনো হুজুর না। আমি চিটাগাং তো আইসি না, ডাহাতে আইসি না, সিলেটতে আইসি না। আমি তোমরার মানুষ, তোমরা আমার মানুষ। অনুরোধ করে বুঝাইয়া বুঝাইয়া কইয়া যাই, কিয়ামতের ময়দানে ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। জান্নাত জাহান্নাম হইল পরের বিষয়। অন্তত ইমানদার হিসাবে যদি পরিচয় দিতে চাও, তাইলে নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা? আল্লাহু আকবার। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। নামাজ ছাড়া আব্বা কোনো বিকল্প নাই। আমি মহিলা যারা তারারেও কইতাছি গো, ওই মহিলারা আপনারারে কইতাছি আম্মা, এখন আমার যারা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, আতফাও দৈরা কইয়া যায়। ও এমনি বুঝাইয়া বুঝাইয়া কেউ কইতো না, আতফাও দৈরা কইয়া যায়। যেহেতু নামাজ ছাড়া মুসলমান হিসাবে পরিচয় দিতেন পারতেন না, পরিচয় দিলে না এরপরে না এগুল হেগুল যেটা হইব যাচাই বাছাই পরে আগে তো পরিচয় দেওয়ান লাগবো। নামাজ ছাইড়া দিলে আপনি মুসলমানের পরিচয় নাই। এটা মুশতাক ফয়েজির কথা না, এটা আমার আল্লাহর কথা, এটা আমার নবীজির কথা, ঠিক কিনা? তাহলে যারা দয়া করে সহিনিয়ত বুঝছেননি, মানে কেউ দেখবো না না দেখবো, কেউ আমরা দেশও দেখবেন অনেকে এই যখন সবার সামনে নামাজ পড়ে তখন এবার নামাজ একরকম, আবার যখন একলা একলা পড়ে তখন এবার নামাজ আরেক রকম, ঠিক নিও? যখন একলা একলা পড়ে এবার নামাজ তখন আর এই নর্মাল নামাজ থাকে না, এটা হইয়াছে 5G। আরে পুরো নামাজ মানে পুরো আতফাও জয়েন্ট আলগা হইয়াছে গণের কথা লাড়ার লোক, ঠিক কিনা কও? এবারে যে নামাজ পড়ে বালিকাত্তা পড়ে না, সাজদা তুইটালা, এরকম আসেনি নামাজি?
তাহলে এবার রুকু দিল কমমালা, সাজদা দিল কমমালা, তসবিহ পড়ল কমমালা, এই নামাজই কোনো নামাজ না। আবার এবারে যখন মানুষের সামনে নামাজ পড়ে মন হয় যেন এবারে জীবনে আর নামাজতে বার হইতো না। ওখানে আস্তে আস্তে ধীরে সুস্থে রুকুতে গিয়া সেরা এই আবার আস্তে করে উঠে সাজদাত দিয়ে উডনের কথা মনে থাকে না। এবারে যে নামাজ পড়ে এবারে নামাজ দেখে আরেকবারের বেড়াই ঘুমে দূরে লাউনের কথা। সবার সামনে একরকম, আলগা গেলে আবার আরেক রকম। শুক্রবারের দিন একরকম, বৃহস্পতিবার বাজারের দিন আরেক রকম। আপনার কোটি বাজার কবে? কোটি বাজার কবে? শুক্রবারে আর সোমবারে। শুক্রবারের নামাজ দেখবেন কি নামাজ পড়ে, এবারে জামাতে নামাজ পড়ে না, আসরের নামাজ কই কি তো আসরের নামাজ জামাত হইতেছে, তুমি দি বই হরিছো, তুমি দি অন্য দিন সব দিন দি তুমি জামাতে নামাজ পড়ো, আর যা বই হরিছো কিতা ও এই শুক্রবারে বাজাইরা দিন দোহান বাহিটাহি তুলন লাগে, কাস্টমারও আইয়ে, ইমাম সাহেব যেই সুরা লয় এতক্ষণ লাগে নামাজ পড়া, নামাজটা শেষ হোক দেখবা মিনিটের ভিতরে যায় আমারা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। প্রচুর গরম না? তারা যারা বাড়ি গেছে আমরা তারা চিনতাম পারছি না, তারা আল্লাহর ওলি, তারা দোয়া করছে, তারার দোয়া কবুল। কারেন্ট গেছে, আল্লাহ কারেন্টটা গেলে গিয়ে উঠতে গেলাম গইল, তারার দোয়া আল্লাহ কবুল করছে রে। যারা বাইরে গেছ জরুরি প্রয়োজন সেটা ভিতরে চলে আসো, আসো ভিতরে আসো, বসেন বসেন, প্রত্যেক দিন মাহফিল হয় না, আইয়েন আসেন, সমস্যা টুপি লাগতো না, আইয়েন অসুবিধা আসেন না, টুপি সমস্যা না, টুপি কি সবসময় থাকেনি, এবারটার দুষ কি টুপি এবারটা রাখতো চাই ফগটও থাকে না, ফালতে পড়ে দিকে বল অসুবিধা নাই। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আসো, এই ছেলেরা আসো, ওই পাশে যারা দাঁড়িয়ে চাইসে পড়ো, এদিকে জায়গা আছে, আসো এসে বসো। আমিন কন জুড়ে, আরো জুড়ে। আচ্ছা, তো যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে আমরা শুক্রবারে ওই যে তাড়াহুড়া করে নামাজ পড়ে লেগে জামাতে পর্যন্ত যায় না, কোনো মতে নামাজ পড়ে আসবে, এটার নাম নামাজ না। আমার মহিলারাও দেখবেন কোনো সময় এই বেডিতে জীবনে জুহরের নামাজ টাইম মতো পড়তে পারে না। তারা তো আর বেড়াইতের মতো আসাই না, তো তারা তো অনেক কাজের মানুষ, তো তারা দান টান তুললা একবারে ঝাড়ু টাড়ু দিয়া উড়ান, একবারে গোসল কইরা আইয়া যখন নামাজও খের হয় এর ভিতরে দিয়ে আসরের আজান দিয়া লাই, ঠিক কিনা কম? আম্মা আপনার কবরও আপনি আব্বা যাইতো না গো, আপনার কবরও আপনার স্বামী যাইতো না, আপনার স্বামীর কবরও আপনি যাইতেন না। বড় কঠিন দুনিয়া, বড় কঠিন হিসাব। সংসার করেন, স্বামী স্ত্রী সন্তান সন্ততি মিলাইয়া কিয়ামতের ময়দানে হিসাবটা উল্টে যাবে। আম্মা ও মারা, জরুরি একটা বিষয় শুনুন। মহিলারা ইবাদত বন্দিগির ভিতরে অনেক মহিলা আছে পুরুষের চাইতে পাক্কা, তারা শবে বরাতের রোজা রাখে, শবে মেরাজের রোজা রাখে, শাওয়ালের 6টা রোজা রাখে, আইয়ামে বীজের রোজা রাখে, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখে। কিন্তু দেখা গেছে মহিলা, অনেক মহিলা আছে যাদের আচার আচরণে ব্যবহারে মানুষ বড় কষ্ট পায়, ঠিক কিনা? নবীজির কাছে খুব খেয়াল করেন, মহিলারা মন দিয়ে শুনেন, গভীর মনোযোগ। নবীজির কাছে একবার আইছে, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনাকে সালাম। নবী গো ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 জন মহিলাকে চিনি, তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানি, আমি এখন 2 জনের ব্যাপারে আপনাকে বলবো, আপনি রায় দিয়ে দেবেন কে জান্নাতি আর কে জাহান্নামী। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল করেন, ওই 2 জন মহিলা আমি চিনি, তার স্বভাব চরিত্র লেনদেন কাজ কারবার এটা আমি জানি। এখন আমি 2 জনেরটা কয় নবী গো, আপনি তো হইলেন শরঈ, আপনি হইলেন শরীয়ত প্রণেতা, আপনি যেইটা কোন এটাই তো ইসলাম। আপনি কুদুর কইয়া দিবেন কোন বেডিটা জান্নাতি আর কোন বেডিটা জাহান্নামী।
নবীজি কয় আচ্ছা বলো দেখি কোন মহিলা কেমন? তো সাহাবা কইতেছে ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ, খেয়াল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার নফল নামাজও পড়ে। একজন এবিডি এই রোজাও রাহে, ফরজ রোজাও রাহে, নফল রোজাও রাহে। গরিব মিসকিন দরজা তাইলে এবিডি কেউরে ফিরত দেয় না, কিন্তু একটু সমস্যা আছে এবিডির আমলে আখলাকে মাশাআল্লাহ এবাদত বন্দি গিয়ে এবিডি ফাঁকটা, কিন্তু একটা সমস্যা হইল এবিডি কথা দিয়া ব্যবহার দিয়া শ্বশুর শাশুড়ি স্বামী ফারা প্রতিবেশী কেউ আর আস্থা রাখে না, জ্বালাইলায়। এরকম বেডিয়াইতে আসেনিও, আমার কতক্ষণ আসেনি? নামাজ রোজাও বালা, গালাগালিও বালা, জামাইরে ধরলে সোলাইয়া, আর কি কয় সোলাইয়া, সোলাইয়া লবণ দিয়া, এরকম বেডিয়াইতে আসেনি? সাংঘাতিক মহিলা, শ্বশুর শাশুড়ির লোকে কাজ্জা লাগলে, শ্বশুর শাশুড়ির গালি গালা শুরু করলে, এটা যে শ্বশুর শাশুড়ি এবিডির মন হয়ে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, এবিডিটা নামাজে বালা, রোজায় বালা, দান সদকায় বালা, সব দিক দিয়া বালা, কিন্তু এবিডির ব্যবহারটা কুদুর খারাপ। আচ্ছা বুঝলাম, এটা রাহ এক গুল। আরেক বেডি কি এবিডি ফরজ নামাজ পড়ে, নফল নামাজ পারলে পড়ে, না পারলে নাই। ফরজ রোজা রাহে, নফল রোজা রাখতে পারে না, গরিব মানুষ এবিডিয়ে। এরপরে আপনার দান সদগাও এত বেশি করতে পারে না, গরিব মানুষ, পারলে কিছু দেয়, না পারলে নাই। তবে এবিডির একটা গুণ হইল এই জীবনে ব্যবহার দিয়ে কেউ কষ্ট দিছে এমন কোনো প্রমাণ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝছেননি? আবার সবাই কথাটা বুঝছেননি? আগের মহিলা আবাদতে বালা, কিন্তু গালাগালি এক্সপার্ট। দ্বিতীয় মহিলারা আবাদতে তো বেশি না, কিন্তু গালি গালাজ তেমন করে না, ব্যবহার বালা। আল্লাহর নবী তিনি চুপ করে মাথা নিচু করে ফেললেন। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে দেন দেখি কোন মহিলাটা জান্নাতি আর কোন মহিলা জাহান্নামী। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবারে, প্রথম মহিলা যদিও নামাজ বেশি, যদিও রোজা ভাঙ্গে না, নফল রোজা রাখে, দান সাদগা করে, কিন্তু ব্যবহার খারাপ। এই ব্যবহার খারাপের কারণে দ্বিতীয় মহিলার আবাদত কম, কিন্তু প্রথম মহিলার আবাদত বেশি। কিন্তু প্রথম মহিলার আবাদত যদিও বেশি, ব্যবহার খারাপের কারণে এই নামাজ রোজা শুদ্ধা প্রথম মহিলা চলে যাবে জাহান্নামের ভেতরে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই প্রথম মহিলা জাহান্নামে চলে যাবে শুধু ব্যবহারটার কারণে। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর 4 জন কন্যা ছিল, জায়নব, রুকিয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ফাতেমা ছিল নবীর বড় আদরের কন্যা। ফাতেমাকে নবীজি বড় বেশি মায়া করতেন, আদর করতেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মায়েরা, ও গৌরীপুরের মায়েরা, ও আশেপাড়ের মায়েরা গো, আমার কানের আওয়াজ যাদের কানে যায়, আমার মুখের আওয়াজ, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা, মন দিয়ে শোনো, আমি তোমার শত্রু না গো মা। নামাজ পড়া যেমন ফরজ গো আম্মা, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, জাকাত দেওয়া তেমন ফরজ, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য না ওই পর্দা করা তেমন ফরজ, ঠিক কিনা? আমরা দেশ পর্দা আইলে মনে করে এটা বেডিতের জিনিস। পুরুষ মহিলার যেমন পর্দা আছে, পুরুষের পর্দা আছে নাকি নাই? মহিলা অন্য পুরুষের সামনে যাইতে পারবে না, তাইলে পুরুষ লোক কি অন্য মহিলারে দেখতে পারবো? কথা কয় না, পারবো তো? তাই এটা মহিলা অন্য পুরুষের সামনে যাওয়া যেই রকম হারাম, আপনি অন্য মহিলার দিকে চাইয়া থাকুন, বেড়াইতে লেগে এইরকম হারাম। আপনি চা স্টলে বইয়া বইয়া কোন বেডি আইতে আছে, কোন বেডি যাইতে আছে, আপনি চাইতে আছেন, আপনার কোনো গুণা নাই। খালি এবি দিয়ে পর্দা করে আইলো না কেড়ে আপনি এবিডিরে গালাগালি করবেন? না 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 আব্বা, আপনার লাগেও পর্দা ফরজ, মহিলার লাগেও পর্দা ফরজ। এই পর্দা যদি ওই নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, পর্দাও ঠিক তেমন ফরজ, ঠিক কিনা?
আমরা বেড়াইতে লেগে পর্দা আসেনি, মহিলারা যেমন পুরুষের সামনে আসতে পারবে না, আমরা পুরুষ লোক মহিলার দিকে বারবার তাকাইতে পারবো না। সহজ হিসাব। আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন দেখো। আমি শেষের দিকে চলে যাচ্ছি, আমার মায়েরা মন দিয়ে শোনো, আমার বাবারাও মন দিয়ে শোনেন। আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারাত্মক অসুস্থ হয়ে গেলেন, প্রচণ্ড জ্বর, কোনোভাবেই জ্বর ছাড়ে না। রাতের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার স্বামী ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমিয়ে পড়েছেন হাসান হুসেন, দুই সন্তান। মাঝ রাতে ফাতেমার জ্বর বেড়ে গেল, প্রচণ্ড জ্বর, শরীর কাঁপতেছে, জ্বরে গা পুড়ে যাইতেছে। ফাতেমা জ্বরের কারণে কান্না শুরু করে দিয়েছে, ফাতেমার খবরও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণপ্রিয় স্বামী, হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠে ফাতেমার মাথার কাছে গিয়া হাত দিয়া দেখে ফাতেমার কপালটা মনে হয় যখন আগুনের তাপে পুড়ে যাইতেছে, কপালটা মনে হয় যেন পুড়ে যাইতেছে। হযরত আলী গিয়া কপালের ভিতরে হাত রাখলেন, আস্তে করে ডাকলেন, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা, ফাতেমা। ফাতেমা লাফ দিয়ে উঠছে, ওইটা কয় কি আপনাকে ডাকতেছেন কেন? কয় ফাতেমা, তোমার তো প্রচণ্ড জ্বর, জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে, তুমি আমার একটা ডাক দিলা না, বলতে পারলা না স্বামী একটু উঠেন, আমার তো প্রচণ্ড জ্বর। উঠে কি করবেন, আমার জ্বর, এই জন্য আমি জ্বর নিয়ে ঘুমাই গেছি। আমি কখন তুমি তো ঘুমাও নাই, তুমি বেহুশ হয়ে গেছো, তোমার খবরও নাই। ফাতেমার দিকে তাকাইয়া হযরত আলী বলতেছে, তুমি একটু ঘুমাও, আমি দৌড় দিয়া পাহাড়ি ঝর্ণা থেকে ঠান্ডা পানি আনতে আসি, আইনা তোমার মাথায় ঠান্ডা পানি দিলে আশা করি তোমার জ্বর আর থাকবে না, জ্বর কমে যাবে। আলী যখন পানির জন্য রোয়ানা দিছে, ফাতেমা খপ করে আলীর হাত তার ভিতরে ধরে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ও প্রাণ প্রিয় স্বামী, পানির জন্য গিয়া লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জ্বর না। পানির জন্য গিয়ে লাভ নাই, এই জ্বর ভালো হওয়ার জন্য গো স্বামী, এই জ্বর ভালো হবে না। কয় কেন, জ্বর ভালো হয় না নাকি? ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী আমার, এই জ্বর আমার ভালো হওয়ার জন্য আপনার মনে নাই, আমি যখন আব্বা অসুস্থ, আব্বাকে যখন দেখতে গেলাম, আব্বা আমারে ডাক দিয়া কানে কানে একটা কথা বলছিল, সেই জন্য আমি হাউমাউ করে কাঁদছিলাম। আব্বা আমারে কানে কানে বলছিল, ফাতেমা গো, ও ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না গো ফাতেমা, আমি বোধহয় আর বাঁচব না ফাতেমা, ফাতেমা গো। এই কথা শোনার পরে ফাতেমা হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী ফাতেমার কান্না সইতে পারলেন না, ডাক দিয়া কাছে না কানে কানে কয়, ফাতেমা, ও ফাতেমা, কান্নাকাটির দরকার নাই, আমি বাঁচবো না এটা সত্য, আমি বিদায় নেব। ফাতেমা গো, জান্নাতের ভেতরে সর্বপ্রথম আমার পরিবারে দেখা হবে তোমার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সর্বপ্রথম তোমার সাথেই দেখা হবে ফাতেমা, তুমি কান্নাকাটি করো না। কয় তখন আমি মুচকি হাসছিলাম। কয় আলী, আজকে যে আমার জ্বর দেখতেছেন, এই জ্বর সেই জ্বর, আমার আব্বা আবুদা আমার জন্য অপেক্ষা করতেছে, আমি বোধহয় বাঁচবো না, আমি মরে যাব, এই জ্বর আমাকে নিয়ে যাবে আমার আব্বার কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বাঁচবো না, এটা বাঁচার জন্য আমার মনে হয় সেই জ্বর উঠেছে, যেই জ্বরের কারণে আমার আব্বার সাথে দেখা হয়ে যাবে। ফাতেমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলীও দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, মানুষের জ্বর হইলে বুঝি মানুষ বাঁচে না, এটা তুমি কি বললা গো ফাতেমা, আমি পানি নিয়ে আসি। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, পানি আনার দরকার নাই, আমার হাসান হুসাইন রে দুই পাশ দিয়া বসাই দে। হযরত আলী হাসান হুসাইনকে দুই পার্শ্বে বসাই দিলেন।
আলী দাঁড়িয়ে রইলেন, ফাতেমা আলীর হাতটাতে ধরলেন, ডাক দেয়া কয়, আলী, আব্বা বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালো মহিলা বলে ওই মহিলাটা নাকি জান্নাতি হয়ে যায়। কোন স্বামী যদি মহিলার ব্যাপারে সাক্ষী দেয় এই সাক্ষী নাকি আল্লাহ কবুল করে নেয়। আপনি দয়া করে বলেন দেখি আমি কেমন মহিলা ছিলাম, আপনি আমার প্রতি খুশি কিনা? আলী মুস্কি হাসি দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, অনেক মানুষ অনেক স্ত্রী পায়, কেমন পায় আমি জানি না, তবে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তো আমি তো এমন স্বামী 3 বেলা তোমারে খাবার দিতে পারি নাই, এমনও সময় গেছে একাধারে 3 দিন চুলায় আগুন জ্বলে না, এমনও দিন গেছে গো ফাতেমা আমি 1 মুঠো খাবার দিতে পারি নাই, তোমারে কোনোদিন একটা নাকের ফুল কিনে দিতে পারি নাই, 2টা কানের দুল কিনে দিতে পারি নাই, গলার মালা কিনে দিতে পারি নাই, হাতের মালা কিনে দিতে পারি নাই। ফাতেমা গো, ও ফাতেমা, আমার তোমার ব্যাপারে কোনো বিপরীত সাক্ষী নাই, তুমি আমার প্রাণাধিক প্রিয় স্ত্রী, আমি তোমার ব্যাপারে সাক্ষী দিলাম, তুমি বলো ভালো মহিলা, আমার ব্যাপারে তোমার সাক্ষী কি? ফাতেমা মুস্কি হেসে কয়, আপনি আমার প্রাণপ্রিয় স্বামী, আপনার ব্যাপারেও আমার কোনো অভিযোগ নাই, বলেন সুবহানাল্লাহ। এবার ফাতেমা ডাক দিয়া কয়, আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, আমি যদি আজকে রাতের বেলা মরে যাই, এই মুহূর্তে যদি মরে যাই, ও আলী, আপনার কাছে আমার একটা অনুরোধ। আলী কয়, বলো, অনুরোধ করা লাগবে না, কি কথা তোমার? আমি যদি রাতের বেলা মরে যাই, ফজরের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনার কয়েকজন বন্ধু বান্ধব ডাকাইয়া ফজরের আগে আপনি তাড়াতাড়ি অন্ধকার থাকতে থাকতে আমারে কবরে ঘুম পাড়াই দিয়ে, দেরি কইলেন না আমার জন্যে, আমারে দেরি করাইয়েন না, কোনো মানুষের বেশি জানাজানির দরকার নাই, আপনার ইমামতিতে হাসান হুসাইনকে পিছনে দাঁড় করাইয়া 2-1 জন বন্ধু বান্ধব ডাকাইয়া আপনি দ্রুত তার সাথে আমার জানাজা পড়াই দিয়েন। আলী খপ করে হাতটাতে ধইরা কয়, ফাতেমা, এটা তুমি কেমন কথা বললা বুঝলাম না, তুমি নবীর আদরের কন্যা ফাতেমা, মানুষ শুনলে দৌড়ে দৌড়ে হাজার হাজার মানুষ জানাজায় আসবে, তোমারে যদি না জানাইয়া গোপনে জানাজা দেই, পরের দিন মানুষগুলো আমারে ধরবে, বলবে আপনি ফাতেমার জানাজা কেন গোপনে দিলেন, আমি জবাব দিতে পারবো না, ফাতেমা তুমি এই কথা কেন বলো? ফাতেমা কান্দে আর কয়, স্বামী গো, আপনি বলবেন এটা আমি ফাতেমার ওসিয়ত, আমারে তাড়াতাড়ি জানাজা দিয়ে দেওয়া। আলী কয়, কেন তুমি এই কথা বলতেছ? ফাতেমা কান্দে আর কয়, আলী, আমি যখন ছোট থেকে বড় হয়েছি, যতদিন বাবার ঘরে ছিলাম, বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো ভিন্ন পুরুষ আমি ফাতেমার 1 নজরও দেখতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বিবাহের আগ পর্যন্ত কোনোদিন কোনো পুরুষ আমার একটা নজর দেখে নাই গো স্বামী, আপনার সাথে বিবাহ হওয়ার পরে কোনোদিন ভিন্ন পুরুষ আমারে দেখে নাই, বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখতে দেই নাই, এখন যদি দিনের বেলা আমারে জানাজা দেন, খাটের উপরে যখন আমারে শোয়াবেন, ওই কাফন পরাইয়া খাটের উপরে শোয়াইয়া যখন আমারে জানাজার সামনে দাঁড় করাবেন, কাপড়ের উপর দিয়া দেইখা মানুষ আন্দাজ করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমা চিকন ছিল না মোটা ছিল, ওই কাফনের বাইরে দিয়া দেইখা দেইখা মানুষ আন্দাজ করবে যেই ফাতেমারে জীবিত অবস্থায় কেউ দেখে নাই, মৃত্যুর পরে ওই ফাতেমারে কেউ যেন দেখতে না পারে, এটাই আমার আশা। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, আমার মায়েরা যারা শুনতেছেন, আমার বাবারা আপনারা যারা শুনতেছেন, আবার বলেন, আপনার স্ত্রীরে কেউ দেখে নাই, আপনি এই গ্যারান্টি দিতে পারবেন? কথা কোন পারবেন? আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা কি এই কথা বলতে পারবেন
যে আমারে কেউ দেখেনি। আজকে তো বাংলাদেশে মাহফিলের নাম দিয়া, বিভিন্ন জায়গায় উরুসের নাম দিয়া, বিভিন্ন জায়গায় সম্মেলনের নাম দিয়া দেখা গেছে পুরুষ মহিলা একসাথে নাচা নাচি গাওয়া গাওয়ি আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? অথচ ফাতেমা তাদের মতোই একজন মহিলা। ফাতেমা তাদের মতোই একজন মহিলা। ওই জন্মের পর থেকে ওই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত না স্বামীর ঘরে না স্ত্রী এই আপনার বাবার ঘরে কেউ একটা নজর দেখতে দেয় নাই। জানাজার পরেও, জানাজার আগেও, ওই মৃত্যুর পরে লাশ অবস্থায়, কাফন পরানো অবস্থায় কেউ যেন দেখতে না পারে, সেই চিন্তা ফাতেমার অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বুঝেন আমরা কি জিন্দেগি করতেছি, তারা কি জিন্দেগি করতেছে। এই জন্য শুরুতে বলছিলাম আমরা 250 কোটি মুসলমান হওয়ার পরে আমরা আজকে অশান্তিতে, আমরা আজকে মাইর খাই। কারণ হইল ওই আগের মানুষের চরিত্র আমাদের মাঝে নাই। ঠিক কিনা কম? আমরা সব হারাই ফেলছি, সব হারাই ফেলছি। আমরা মানুষ হিসাবে যে আমরা বাচ্চা রইছি, আল্লাহ যখন বাঁচাই রাখছে এটাই বিরাট বড় কথা। আল্লাহ দেখা মায়া করে বাঁচাই রাখছে। ঠিক কিনা কম? আমার আদরের জয়নাল বড় আশা করে আমাকে এই প্রচণ্ড গরমের মাঝে, আমি খুব ব্যস্ত মানুষ আপনারা জানেন, দেশের বাইরে বারবার আমাকে ছুটে যাওয়া লাগে। আপনারা জানেন আমি ইচ্ছে করলেও বারবার আপনাদের মাঝে আসতে পারি না, আসতে মন চায়। আমার আদরের জয়নাল সে টেনে টেনে আমাকে এনে হাজির করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই মিলে আজকে এখানে একটা রহমতের, ওই যে কে জানি আমার আগে বলতেছিল, এটা শুধু মাহফিল না, এটা এখন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? এখন এটা জান্নাতের টুকরা, আর আমরা জান্নাতের ভিতরে বসে আছি। ভাই গোনা যা কোনো তো কইরেই লেছি, এখন এই গোনা থেকে মাপ চাওয়ার দরকার আছে নাকি নাই? সবাই আমরা নামাজের মতো বসি, সবাই নামাজের মতো করে বসেন। একজন লোক, এই যারা দাঁড়ায় রয়েছে বসো, সবাই ভিতরে চলে আসেন। রাস্তাঘাটে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যান। সবাই মিলে আমরা তওবা করি, আল্লাহ যেন জীবনে গুনাহ মাফ করে দেয়। আমার জয়নাল নতুন করে বাড়ি উঠাইছে, আল্লাহ যেন বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে। আমরা প্রাণ ভরে সবাই সবার জন্য দোয়া করব। আর দোয়ার আগে সবাই মিলে আমরা নিজেদের গুনাহ মাফ চাইব। দরকার আছে নাকি নাই? কথা বলার দরকার আছে নাকি নাই? তওবা করার দরকার আছে, তওবা করবো আমরা। যারা মুরিদ হইতে চান মুরিদের নিয়ত করবেন, বাকি সবাই মিলে তওবা করবো ইনশাআল্লাহ। সবাই আমার চক্ষু বন্ধ করে বসেন, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দেন, নিজের গোনাগুলা গাঁটটি বেঁধে লইয়া চলেন। আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই, আল্লাহ জন্মটারে মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বায়াত কিয়া মাইনে ऊपर हाथ खलीफा शाह सूफी अलहाज हजरत मौलाना अब्दुल रज्जाक हनाफी पीर साहेब रहमतुल्लाह अलैहि के बीच तरीकाए
কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और मोहम्मदिया के है अल्लाह, है अल्लाह, है अल्लाह गुनाह माफ करे दाओ, तौबा कबूल करे नाओ, आमीन आमीन आमीन। पढ़ेन अल्हम्दुलिल्लाह। এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তুমি একটু তোমার কুদরতি নজর দিয়ে গৌরীপুর পূর্বপাড়া দেওয়ানবাড়ি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের দিকে তাকিয়ে দেখো কেমন করে মানুষগুলো হাত বাড়াই দিল। তুমি মাওলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবার মনের নেক আশা পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ওই কবর গুলারে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমাদের মা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আব্বা আম্মা যাদের কবরে, তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতিতে সফরদ হয়ে গেলাম। তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। যার যত অভাব আছে দূর করে দাও। যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। এমন একদল আলেমগুলো কি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে
আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানায়া দাও। আমাদের সন্তানগুলারে নেককার পরহেজগারের সন্তান বানাইয়া দাও। চক্ষু শীতলকারী সন্তান হিসেবে কবুল করো। সামনে আলেম পরীক্ষা এসেছি, পরীক্ষা 30 তারিখ। যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমার কুদরতের মাধ্যমে তুমি পূর্ণ কামিয়াবি নসিব করে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমার আদরের জয়নাল বিদেশি জিন্দেগি করে মাওলা, আরো যারা এলাকার বিদেশি আছে তার আরো 4টা ভাই বিদেশে পড়ে আছে, সবাই মিলে মিশে আয় আল্লাহ যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা হাত বাড়িয়ে দিল ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হইলাম। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।